নমস্কার। রবীন্দ্রনাথ কেবল 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ নয়, বাঙালির ঘরে আজও সকাল শুরু হয় রেডিও বা টিভিতে রবীন্দ্রনাথের গান বা আবৃত্তি দিয়ে। আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এক আরাধ্যের সামনে আমার আর এক আরাধ্যকে তারই লেখা কবিতার মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মোমো। বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাকি হবে। বাহির হতে নাকি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা পুড়িয়ে নেব নেব ধারে ধারে। দেখি সহসা থামলো সেরা আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হ্যাঁ কালী কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ঘন কালের তরে রহিল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা যে ভিখারিকে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, আমার সকল শূন্য করে। নমস্কার।